রহমতুল্লাহ, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনারা আমার কাছে অনেকে কমেন্টস করছেন যে ভাই আপনার মুরগির বাচ্চাগুলো দেখতে চাই কীরকম হয়েছে। তো আমি আসলে এভাবে একটা একটা করে ধরে ধরে দেখাতে পারি না আপনাদেরকে, আর ওইভাবে দেখানো সম্ভব না। সময় হিসাবে তো যেহেতু একা একা ভিডিও করা হয় সে কারণে পুরোপুরি সম্ভব হয় না, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করবো একটু একটু করে। আর সবাই আমার সাথেই থাকবেন যাতে করে আপনারা এক এক করে দেখতে পারেন যে মুরগির বাচ্চাগুলো কীরকম হয়েছে আর কোনটার কী কালার আমি বলবো। তারপরে যদি আমার ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন যে এটার এই কালার ভাই, যেহেতু আমি আগে পরে এরকম ব্রাহ্মা মুরগি পালি নাই বা এটা এই কালার আমি জানি না, তো আমার ভুল হতেই পারে। তো আমার যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আর আমি একটা করে আপনাদেরকে দেখাইতেছি আমার এখানে কয়টা ব্রাহ্মা আছে, কয়টা দেশি মুরগি আছে, আর কয়টা আসল মুরগি আছে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি এক এক করে। মাশাআল্লাহ এই একটা দেখেন, এটা সিলভার কালারের, মাশাআল্লাহ অসাধারণ গেট আপ, আর পায়ের ফেদারগুলো খুব সুন্দর। আর সামনে যেটা দেখতেছেন লাল কালারের, মাশাআল্লাহ এটাও খুবই সুন্দর। আর এটা অলমোস্ট একটাই দেখেন, এটাও একটা লাল কালারের। আর কোনটার কি কালার আমি আসলে এভাবে বলতে পারতেছি না, আমি এই জন্য বাংলায় বলে দিতেছি যে ভাই কোনটা লাল কোনটা কালো। এই দেখেন একটা ব্ল্যাক, আর এটা যেটা দেখতেছেন আপনার ছিটেফোঁটা কালারের সাদা। আর এটা একটা দেশি মুরগির বাচ্চা, মাশাআল্লাহ ও এখন পালক খাওয়ার কাজে ব্যস্ত আছে দেখেন। আর এই একটা আছে দেখেন, এই একটা আছে ব্ল্যাক কালারের, মাশাআল্লাহ ব্ল্যাক কালারের গুলো দেখতে খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আর এটা আমার আসলের বেবি, মাশাআল্লাহ দেখেন ও মোটামুটি কিন্তু আগে থেকে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়ে গেছে। এই যে মোটামুটি এই কটাই কালার, লাল আপনার দুইটা লাল, দুইটা আপনার কালো, এই একটা কালো। এটা পুরো পিওর কালো না, এটা আপনার হালকা ছাই ছাই টাইপের কালো ব্ল্যাক। এটা ছাই ছাই কালো, আর এটা পিওর ব্ল্যাক। আর এটা আপনার আসল মুরগি আর একটা বেবি। এটা রেডের পরে আপনার কালো কালো আছে, মাশাআল্লাহ দেখেন। আর আসলে বেবি এই একটা আছে দেখেন, মাশাআল্লাহ এটা পুরো রেডের ভিতরে, মাশাআল্লাহ অসাধারণ, যেটা অসাধারণ দেখতে। আর যেহেতু মনে করেন যে আমি হাতে করে এদেরকে খাওয়াই, এই জন্য খুব ফ্রেন্ডলি দেখেন, মাশাআল্লাহ আমি হাত দিতেছি ওরা কিন্তু নড়তেছে না। এপাশে আবার ছাদের নিচে যেন না নেমে যায়, আমি ওদেরকে নামাই দেয়। বলা যায় না, আগের দিন একদিন ও নিচে পড়ে গেছিলো, এই রেড কালারেরটা একদিন নিচে পড়ে গেছিলো আগের দিন। এই যে আমার মোটামুটি কালেকশন, আরও ইনশাল্লাহ কালেকশন করার ইচ্ছা আছে। আর বড় ভাই বলছে আসলি মুরগির বেবি বেশ কিছু কালেকশন করে দিবে, তো ওগুলো কালেকশন করে নিয়ে আসলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর এটা সবচেয়ে ছোটো বেবি, এটাও দেশি মুরগির বেবি, কিন্তু দেখে মনে হচ্ছে লাইট বলা যায় না, লাইটটা আপনার সাদা হয়। সো এটা সিলভারের ভিতরে আপনার হালকা হালকা একটু গায়ে আপনার অন্যরকম পশমগুলো একটু অন্যরকম টাইপের দেখেন। আর এটার ফেদারও মাশাআল্লাহ খুব বড় ফেদার। আর এটা দেশি মুরগির বাচ্চা, আমি যে মুরগি বসাইছিলাম ওর বাচ্চা ওর থেকে ফুটছে, এটা এই কটা ফুটছে। আর দেশি মুরগি ওই পিছনে সাদা একটা, এই একটা, আর এই যে কালোটা, এই কটা দেশি মুরগির। আর এই সার একটা ব্ল্যাক ব্রাহ্মা। আর এটা তো দেখাইলাম আমি বেশ কয়েকবার, তো আবারও দেখাই। আসলে এই যে কালারটা লাল কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ কালার একটা। এই যে কালারটা না দেখলেই শান্তি লাগে, দেখেন আপনারা কালারটা কি সুন্দর লাগতেছে। সো ক্যামেরায় কতটুকু বোঝাইতে পারতেছি জানি না, বাট ক্যামেরা থেকেও সামনাসামনি আপনার বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ দেখেন। অলরেডি এখনই স্ট্যান্ডিং নিচে লম্বা দেখেন, মাশাআল্লাহ ওর কোটোর থেকেও কিন্তু, যে কোটোটা ছিল কোটোর থেকেও কিন্তু সাইজ লম্বা হয়ে গেছে, মাশাআল্লাহ। এই যে দুটো একসাথে আসছে আলহামদুলিল্লাহ, দুটো একসাথে আপনাদেরকে দেখাই। আর এটাও কালার অসাধারণ কালার, মাশাআল্লাহ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরও বেশ কিছু পশু পাখি বাড়ানোর ইচ্ছা আছে, সেই জন্য সকলে দোয়া করবেন। আর এখানে আমার দেশি মুরগির বাচ্চাগুলো আছে কয়েকটা, এগুলোকে আমি সেদিনকে বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এখানে 7 পিস নিয়ে আসছিলাম মোট, একটা মারা গেছে আর 6টা অবশিষ্ট বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আর যেটা মারা গেছে সেটা আপনার মানে নিয়ে আসার দিন থেকে, ও যেদিন খেতে নিয়ে আসছি 2 দিন ধরেও কিছুই খায় নাই। আর ওইখানে মানে যেখানে ছিল ওখানে কিছু খাইছে নাকি সেটা আমার জানা নেই, কিন্তু বাসায় এসে ও 2 দিন টোটালি না খাওয়া ছিল, এই কারণে এটা মারা গেছে। আর এই জন্য বাঁচাতে পারি না, যদি না খাই সে তো আর বাঁচানো সম্ভব হয় না। এর মধ্যে 6টা আছে বেবি, তার মধ্যে একটা
এই যে গলা ছেলা মুরগি আছে, এই যে একটা, মাশাআল্লাহ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।